এদের কাছে ত্রাস। হাসিনার তৈরির বিরুদ্ধে রাজনৈতিক কর্মীদের গুপঘর, প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায়। সারা দেশে ডিজিএফআই এর 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায়। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের অনুযায়ী এই শেখ হাসিনার ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে আর পতন পর্যন্ত 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে মুক্তি পেতে হয়েছে। অনেকেরই আবার এনকাউন্টারে শিকার হয়েছে। আয়নাঘরে রাখা অনেককেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা গিয়েছে। তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না। আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা দেখাও করতে পারত না। ধন্যবাদ। এমনই ভিন্নধর্মী গল্প নিয়ে আলোচনা করছি প্রতি এপিসোডে। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।